সেখানে বিচার বন্ধ করে নাটক করছে, নাটক। একদম আমরা এই নাটক এই নাটক বন্ধ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দোষীদের ধরতে হবেই হবে। যতক্ষণ আমি আমার 60 বছর বয়স, যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমরা লড়ে যাবো। একজন হলো, এটা আপনারা জেনে রাখুন। যেখান থেকেই আসুন না কেন, যেখান থেকে কত বড় বড় মানে কি বলো ক্রাইম ডায়েরি ওরা নিয়ে আসছে, সিআইডি নিয়ে আসছে, তারা কি করছে বসে বসে, কি করছে বসে বসে? এটা বলে যান তো, এটা বলে যান। একটা বড় লোকের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহজে হতে পারে, কিন্তু আমার ঘরের আপনাদের ঘরের ছেলে মেয়েরা সহজে কিছু হতে পারে কি? তিল তিল করে সেই বাবা মা গড়েছিল সেই মেয়েটাকে, সেই তিল তিল করে গড়ে ওঠা 25 সুন্দর ফুটফুটে মেয়েটা আজকের অজান্তে চলে গেল। এর জবাব মমতাকে দিতেই হবে। সব থেকে একটা বড় প্রশ্ন, এর আগে ওই পার্ক স্ট্রিটে একটা ঘটনা ঘটেছিল, সেখানেও আমি প্রতিবাদ করেছি, সেখানে দীর্ঘ সময় হেঁটে প্রতিবাদ করেছি কেন এই জিনিস হবে। তখন উনি সবে মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা প্রতিবাদ করছি, উনি পুলিশ নিয়ে আমাদের তাড়িয়ে দিল। আর সেদিন যখন ঘটনা ঘটে পুলিশ কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? আজকে আমাদের এখানে পুলিশ, এখানে দেখুন আশপাশে পুলিশ আছে, কিন্তু যখন যখন ঘটনা হয় পুলিশ ওখানে এই লাঠি নিয়ে ডাঙ্গুলি খেলছিল, ইট নিয়ে ডাঙ্গুলি খেলছিল। আমি টিভি দেখতে দেখতে ভাবছিলাম এই ছাতার বাঁট দিয়ে টিভিটা ভেঙে ফেলি। আমার এইরকম রাগ হচ্ছিল। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য ঘটনা। এখানে যারা দাঁড়িয়ে আছে তারাও বলবে একই ঘটনা। পুলিশ অভিনয় করছিল, 10-20 জন গুন্ডাকে পুলিশ ধরতে পারে না। আর যখন মহিলারা ওই পার্ক স্ট্রিটের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছিল, কেন মহিলাকে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তখন আমাদেরকে এসে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। যেতে দেয়নি আমাদের মিছিল করতে, আমাদের মিছিল যেতে দেয়নি। আর 5টা মহিলাদের আমাদের কথা শুনতে দেয়নি। কেন দেয়নি? ওর প্রিয়ন স্বার্থ আছে। একজন মহিলা হয়ে আমার যদি এইখানে এখন কোনো ঘটনা ঘটে, আমি প্রতিবাদ করব না। আমি এখানে মাইকে যখন প্রতিবাদ করছি, বন্ধুগণ মহিলার এই হয়েছে ওই হয়েছে আসুন, আর এখানে আমার মহিলার কোনো ঘটনা হলে আমি সেখানে প্রতিবাদ করব না। পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে যাই ঘটনা হয়ে যাচ্ছে, দিনের পর দিন ঘটছে, কিছুদিন তদন্ত হচ্ছে, লোক দেখানো, আমরাও কাগজপত্র পড়ছি, হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, কিন্তু ওই কিছুদিন হয়ে সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমরা চাই না। আর আমাদের পশ্চিমবাংলা একটা সুস্থ সংস্কৃতির জায়গা, যেখানে বড় বড় মানুষের জন্ম, সংস্কৃতির জন্ম, সংস্কৃতির চর্চা, সেইখানে এই আরজিকর হসপিটালে কর্মরত মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমি একটুখানি যখন রেডিও শুনি তখন আমি কাঁপছিলাম। বাস্তবিক ঘটনা এটা, বাস্তবিক ঘটনা এটা। আমরা সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছি আমরা সেই দিন থেকে আমরা প্রতিবাদ করছি আজও পর্যন্ত। আর পুলিশ এই ঘটনার পরে যখন আমরা রাত্রির দখল করতে এলাম, আমি সোনারপুরে থাকি, আমরা সোনারপুরে মানে কি বলবো লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। আর সেই সময় ওই আরজিকর হসপিটালে আমরা কি দেখলাম? সেখানে দেখলাম কতগুলো গুন্ডা এসে এই মা বোনদের ওপর, মানে যারা রাত্রি জাগছিলাম আমরা, তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলো। গুন্ডারা, দুষ্কৃতীরা, তারা ওই প্রমাণপত্র নষ্ট করার জন্য এই কোটি কোটি জিনিসপত্র, হসপিটালের জিনিসপত্র ভেঙে ফেললো।
আর হচ্ছে এই তদন্তকে ঢাকা দেওয়ার জন্য একটা নাটক চলছে। আমি কি চাইবো, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছে তো আমরা সবাই মেয়ে, সবাই মা, সবাই সমান। তাহলে সে কেন বিচার বন্ধ করে নাটক করছে? নাটক একদম আমরা এই নাটক কেউ মানব না। 2011 সালের আগে রেজওয়ানুর কাণ্ড হোক আর চাहे তাপসী মালিক কাণ্ড হোক, বাংলাটাকে মাথায় করে তুলেছিল। আপনাদের পাশে, আপনারা সোনারপুরের বাসিন্দা, তো আপনাদের পাশে ঢোলাহাটে আবু সিদ্দিককে তার বাড়ি চুরি করার অভিযোগে তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে নিয়েছে থানার পুলিশ, এবং বাচ্চা ছেলেটাকে, 22 বছর ছেলেটাকে পিটিয়ে মেরেছে। মুখ্যমন্ত্রী তথা ওই দলের কোনো মানুষ সেই বাড়িতে যায়নি, কোনো রকম সহযোগিতা যায়নি। সেই থানার ওসি এখনো সেই থানায় বললো যে, কি বলবেন আপনি? আমি বলবো এইটাই, আমাদের এটাকে নির্মূল করার ব্যবস্থা আমি বলতে পারবো না। কোনো, আমি জানি না কোনো মনতত্ত্ববিদ আছেন কি না যে এই ধর্ষকের মূল বীজ কোথায় লুকিয়ে আছে, এবং একদম নির্মূল করে এই সমাজ থেকে দূর করে তুলে ফেলে দেওয়ার মানে চিন্তা ভাবনা বা কিভাবে করা যায়, সেটা হয়তো সবাই মিলে বা আরও অনেককে প্রশ্ন করবেন। আমি কিন্তু এর সলিউশন জানি না, কারণ ফাঁসি দিয়েও কিন্তু ধর্ষণ রোধ করা যায় না, এনকাউন্টার করেও ধর্ষণ রোধ করা যাচ্ছে না, বরং যখন ফাঁসি দেওয়া হয় পরপর ধর্ষণ হতে থাকে, আরও ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়, কারণ প্রমাণ লোপাট করা হয় যাতে ওই মহিলা না বলতে পারে কে ধর্ষণ করেছে। এটা একটুকুনি বলি আপনাকে, ইউরোপের বেশ কিছু দেশ আছে, সেখানে চুরি করলে হাত কেটে নেওয়া হয়, ধর্ষণ করলে পাথর ছুঁড়ে তাই নিক্ষেপ করে মারা হয়। সেই জায়গায় ধর্ষক নেই বললেই চলে। আর আমাদের দেশে দেশ স্বাধীন হচ্ছে প্রায় 78 বছর, সেই ব্রিটিশ আমলের আইন চলছে। সেই আইনটাকে পরিবর্তন করলে ভালো হয় না? যেরকম ইউরোপে যেরকম ইট ছুঁড়ে মারে, সেরকম কিছু করলে উচিত না? আপনি দেখুন, আমি কিন্তু ওরা সমর্থন করি না। হ্যাঁ, আমরা একটা কুৎসিত ব্যবস্থাকে মানতে পারি না। এটা একটা কুৎসিত ব্যবস্থা, মানে কেউ ধর্ষণ করলো, সে একটা জঘন্যতম অপরাধ করলো, তাকে আবার খুঁচিয়ে মারা, মানে সেই একটা সুস্থ মানুষ ওগুলো করতে পারে না বা দেখতে পারে না। ধর্ষক, কারণ প্রত্যেক মানুষ কিন্তু ধর্ষক নয় যে সে এটা করতে পারে, কারণ আমি জানি না, সেখানে খবর নিয়ে দেখি হয় কি হয় না, আপনি জানেন। সেখানে হয় না, ধর্ষণ করলেই তাকে ইট ছুঁড়ে মারবে, আর চুরি করলে হাত কেটে নাও। মানুষ যখন, তাহলে দেখুন, আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান, যে আইনের ব্যবস্থা, সেই আইনের ব্যবস্থা যতদিন আছে এবং সেই আইনের আওতায় এনে আমরা প্রত্যেকে চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে মেনে শাস্তি ধর্ষকের যা আছে সেইভাবে ধর্ষককে সাজা দিতে হবে। তার মানে এনকাউন্টার আমরা চাই না, আমরা চাই কোর্টে তুলে সেটাকে যথাযথ প্রমাণ করে তবে তাকে শাস্তি দেয়া হোক। তা না হলে যেটা হবে, এখন কি হবে বলুন তো, প্রত্যেক রাজ্যে ধর্ষণ করবে একজন, সাজা হবে অন্যজনে। আপনার নাম? আমার নাম শিখারানী মণ্ডল, দামাল বাংলার একজন নেত্রী।